মুরগির রান তো অনেকেই খেয়েছেন, কিন্তু তিলের সাথে মুরগির রান খেতে কেমন লাগে জানেন? একবার রেসিপিটা দেখলে বানানো ছাড়া আর উপায় থাকবে না। আজ দেখাবো এমন এক রেসিপি যা খেলে সবাই রেসিপি চাইবে। আর যারা একবারও রোস্ট পছন্দ করেন না কিংবা যারা ঝোলের তরকারি ছাড়া খেতে চান না, তাদের জন্যই এই রেসিপিটা 100% পারফেক্ট। খুব ভাজাপোড়া যাদের পছন্দ নয় তাদের জন্য হেলদি উপায়ে এই রেসিপিটা একেবারেই পারফেক্ট হবে। তাই এভাবে একবার এই রেসিপি তৈরি করে দেখুন। আপনার পরিবারের সবাই কিন্তু পছন্দ করবে আর বারবারই এই রেসিপিটাই খেতে চাইবে। দেখুন আপনার জন্য এটা কিন্তু পারফেক্ট হবে। আর কোন সময় এটি দুপুরে বা রাতে না সকালে, যে কোনো সময়ই আপনি কিন্তু ভাতের সাথে এই রেসিপিটি একেবারে পারফেক্টভাবে খেতে পারেন। আর এই রেসিপি কিভাবে বানাবেন তা সহজেই কিন্তু আমি দেখিয়ে দেব। আপনি যদি এই প্রত্যেকটা ট্রিক্স অবলম্বন করেন, তবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে যদি আপনি রেসিপিটা তৈরি করেন, তবে আপনিও কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এর জন্য আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি মুরগির ৪ টি পা। পরিষ্কার করে নেওয়ার পরে দেখুন ভিডিওতে দেখানো স্টাইলে আমি এরকমভাবে দাগ কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ কর্নফ্লাওয়ার। এর সাথে দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এগুলো দিয়ে খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর এত সুন্দরভাবে মেরিনেট করতে হবে যেন কোনো অংশেই মশলাটি টাচ করতে বাকি না থাকে। দেখুন আমি সুন্দরভাবে সকল অংশেই কিন্তু মশলাটি মেখে দিয়েছি। আপনিও এভাবে হাতের সাহায্যে মেরিনেট করে নেবেন যেন সুন্দরভাবে এটি মেরিনেট করা হয়। আর এরপরে আমি একটি প্যান নিয়ে নিচ্ছি। প্যানে তেল দিয়ে তেল গরম হওয়া মাত্রই এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে সেই মুরগির ৪ টি আমি যে রান নিয়ে নিয়েছিলাম মেরিনেট করা, সেই রানগুলো এর সাথে একে, একে দিয়ে নিতে হবে। আর এগুলো দেওয়ার পরে এগুলো কিছু সময় অপেক্ষা করার পরে এগুলো কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি মচমচে করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। কিছুটা নেড়ে চেড়ে ভেজে নিলেই এগুলো কিন্তু রান্নার জন্য প্রস্তুত হয়ে যাবে। আর এগুলো ভাজা হয়ে গেলে এগুলো এক এক করে তুলে নিতে হবে। এরপরে আমরা নিয়ে নিয়েছি আরও একটি প্যান। আর সেই প্যানে তেল দিয়ে তেল হালকা গরম হওয়ার পরে এর সাথে পেঁয়াজ, মরিচ, লবণ, আদা রসুন বাটা, এর সাথে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া এবং হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। পানিটি যখন গরম হয়ে যাবে এবং ফুটতে শুরু করবে, ঠিক সেই সময় এর সাথে আমাদের যে ভেজে নেওয়া রানগুলো ছিল এগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে কিছুক্ষণ আবার জাল করতে হবে। আর ভালোভাবে এগুলো দিয়ে নেড়েচেড়ে নিয়ে যখন জাল করা কিছুটা হয়ে যাবে, তখন এগুলো আবার একটু নেড়েচেড়ে দিয়ে উল্টে পাল্টে নিতে হবে। যখন এগুলো উল্টে পাল্টে ভালো করে নেওয়া হয়ে যাবে, তখন কিন্তু এর সব অংশে সমানভাবে স্বাদগুলো পাওয়া যাবে এবং সুগন্ধটাও সঠিকভাবে থাকবে। আপনি কি মনে করেন এভাবে রান্না করলে স্বাদ কেমন হবে? কমেন্টে জানাবেন। আর এ ধরনের সহজ আর হেলদি রেসিপি পেতে চাইলে পুষ্টিঘর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন এটি রান্না যখন প্রায় শেষের দিকে চলে আসবে, তখন গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া আর দিয়ে দেব এর সাথে সাদা কালো তিল। এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আপনারা হয়তো অনেকভাবেই তরকারি খেয়েছেন, তবে এই তিল দিয়ে যদি এই রেসিপিটা করেন, দেখবেন যে এর স্বাদে কতটা ভিন্নতা আসে। আর নতুনভাবে নতুন ফ্লেভারে যদি আপনি রান্না করতে চান, তবে এইভাবে একবার শুধু রান্না করে দেখবেন যে আপনার রেসিপিটা কেমন হয়। আর সাদা কালো তিল ছাড়াও আপনি এখানে কিন্তু সাদা তিলও দিতে পারেন, অথবা যে কোনো তিল দিয়েই আপনি কিন্তু রান্নাটি করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি সাদা কালো তিল একসাথে, যাতে রান্নাটি একটু ইউনিক স্টাইলে তৈরি হয় আর স্বাদটিও যেন মুখে লেগে থাকার মতো হয়। দেখুন রান্নাটি প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। এরপর পরিবেশনের পালা। পরিবেশন আপনি ইচ্ছে মতো করতে পারেন। আর এটি শুধু একবার খেয়ে দেখবেন যে রান্নার পরে এর টেস্টটা কতটা বৃদ্ধি পেয়েছে। আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।